নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি, শিম ভর্তা। চলুন দেখে নিই কিভাবে বানাই। আমি শিমগুলোকে এইভাবে দুটো টুকরো করে নিয়েছি, আর এর শিরাগুলোকে ছাড়িয়ে আমি এটাকে ধুয়ে ভালো করে একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে 6-7টার মতো রসুন কোয়া নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা কালো শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে, আর একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এইটার মধ্যে আমি শিমগুলোকে যে ভাপিয়ে নিয়েছিলাম এগুলোকে আমি একটু পেস্ট করে নেব। এটা যেহেতু মিক্সিং জারটা ছোট, তার জন্য এগুলো সবগুলো একসাথে ধরবে না, আমি অল্প অল্প করে পেস্ট করে নেব। আমি রসুন আর কাঁচা লঙ্কাটাও আমি শিমের সাথে পেস্ট করে দেব মিক্সিতে। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। শিম, কাঁচা লঙ্কা আর রসুনটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরাটা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এখানে বেশি তেল ব্যবহার করার দরকার নেই, যেহেতু এখানে শিম ভর্তা হবে, তার জন্য অল্প তেলেরই দরকার আছে, অল্প তেলেই হয়ে যাবে আমার। শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম শিম, কাঁচা লঙ্কা আর রসুন, সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো। এখানে কোনো আর মশলার কোনো দরকার নেই, অন্য কোনো মশলা দেওয়ার। এবার আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেবো। আপনারা না দিতে চাইলে সেটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটাকে স্কিপও করতে পারেন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নামিয়ে নেবেন। আর আপনারা শীতকালে একবার অবশ্যই এইভাবে শিম ভর্তা করে খাবেন, না হলে খুব মিস করবেন। এই শিম ভর্তা খেতে একদম অসাধারণ, একেবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার শিম ভর্তা একেবারে রেডি। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। একদম সহজ পদ্ধতিতেই আপনারা করে নিতে পারেন, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারা হাতের কাছে সমস্ত উপকরণ পেয়ে যাবেন, এর মধ্যে বেশি কোনো মশলা ব্যবহার করার দরকার নেই। শিম ভর্তা একেবারে আমাদের রেডি। আচ্ছা, যদি আমাদের এই শিম ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।